বর্তমানে ধর্ষণ এবং মেয়েদের পোশাক নিয়ে বিভিন্ন রকম আন্দোলন বা সমাবেশ হচ্ছে, যেখানে সবাই চিল্লায় বলতেছে মেয়েদের পোশাকের স্বাধীনতা চায়, ধর্ষণ থেকে মেয়েদের রক্ষা করতে চায়। তো আমি এ বিষয়ে কোনো কথাই বলতে চাই না। এর কারণ হচ্ছে যারা এই যে চিল্লাচ্ছে বা সমাবেশ করছে তাদের ভিতরে বেশিরভাগ মানুষই মানে মেয়েদের কোনো না কোনো সময় রাস্তাঘাটে পোশাক নিয়ে কটূক্তি করেছে, কিংবা ভিড় বাসে মেয়েদেরকে ব্যাড টাচ করেছে, কিংবা খারাপ দৃষ্টিতে প্রতিনিয়ত দেখে, কিংবা তাদের ফেসবুক প্রোফাইলে যে বিভিন্ন রকমের বাজে কমেন্ট করে। সুতরাং এটা বলে কোনো লাভ নেই। এই আন্দোলন হয়তো একদিন, দুদিন, 3 দিন হবে, 4 দিনের দিন বন্ধ হয়ে যাবে, 5 দিনের দিন আবার মেয়েরা ধর্ষিত হবে, রাস্তাঘাটে মেয়েরা বেরোলে আবার পোশাক নিয়ে বিভিন্ন রকমের কথা মেয়েদের শুনতেই হবে ভাই, শুনতে হবে। এটা নিয়ে কোনো কথা বলার জায়গায় নেই। তো আমি এটা নিয়ে কথা বলবো না। বর্তমানে আমার একটা ফেসবুকে একটা কমেন্ট এসেছে যেটা নিয়ে আমি কথা বলতে চাই। সেটা হচ্ছে, পৃথিবীতে সব থেকে সুখী মানুষ সেই যার কোনো লজ্জা শরম নেই। এস, আপনার কথা রাইট ভাই। পৃথিবীতে সব থেকে সুখী মানুষ সেই যার কোনো লজ্জা শরম নেই। আমি মনে করি আমার কোনো লজ্জা নেই, আমারও কোনো লজ্জা শরম দরকার নেই ভাই। আমি চাই আমি স্বাধীনভাবে বেঁচে থাকতে। হ্যাঁ, আমি চাই আমি স্বাধীনভাবে বেঁচে থাকতে। আমার লজ্জাটা আল্লাহ যেন আরও 20টা ছেলের উপরে দেয়, যাতে তাদের লজ্জায় আমরা ভূষণ হয়ে থাকতে পারি এবং আমরা স্বাধীনভাবে চলতে পারি। তারা লজ্জা পাক, হ্যাঁ, আমাদের দেখে তারা লজ্জা পাক, লজ্জা পেয়ে গেলে আমাদের থেকে দূরে থাকুক। দূরে থাকলে আমরা কীভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো। কারণ কি, যেখানে বাচ্চা কিংবা মার বয়সী মহিলারা ধর্ষণ হচ্ছে, সেখানে পোশাক ভাই কোনো বিষয়ই না। হ্যাঁ, রিলস, টিকটক এগুলো কোনো বিষয়ই না ভাই। তাদের মানসিকতাই খারাপ, তাই তারা ধর্ষণ করছে। পোশাক ভাই কোনো ম্যান্ডেটারি কথা না। ম্যান্ডেটারি কথা হলে 8 বছরের শিশু কোনোদিন ধর্ষণ হতো না, ঠিক আছে, ধর্ষণের শিকার হতো না। সুতরাং এই বিষয় নিয়ে বড় কথা বলে কোনো লাভ নেই। যারা এই যে ফেসবুকে এসে বিভিন্ন রকমের কমেন্ট করেন, বিভিন্ন রকমের আপনাদের অঙ্গের ছবি দেন, সেই ছবিগুলো দেখার পরে সেই আইডিগুলো ধরে যদি আমরা পোস্ট করি, তাহলে দেখা যাবে বাংলাদেশে 80% ছেলেরাই তাদের পুরুষ অঙ্গের ছবি কোনো না কোনো মেয়ের প্রোফাইলে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সুতরাং এই বিষয় নিয়ে কোনো কথাই বলার মতন মানসিকতা মনে হয় আমাদের মেয়েদের থাকা উচিত না। কারণ যারা আমাদের নিয়ে লড়াই করছে, যারা আমাদের আন্দোলন করছে, তাদের ভিতরেও কোনো ধর্ষক লুকিয়ে আছে। সুতরাং এই বিষয় নিয়ে আন্দোলন করতে চায় না। আর যদি ভালো হতে চান, তাহলে মেয়েদের পিছনে লাগা বন্ধ করে দেন, বরঞ্চ মেয়েদের সম্মানের চোখে দেখেন, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে।